হাই বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন পুরো পশ্চিমবাংলা জুড়ে গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চলছে। হিসেব মতো এখন অ্যাপ্লিকেশন মানে ভ্যাকেন্সি বা ফর্ম ফিল আপ যাকে বলে মানে রিক্রুটমেন্ট, সেটা এখন বেরোয় না, এখন শুধু রেজিস্ট্রেশন হচ্ছে। তো এই রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করবেন, এই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনারা খুব ইজিলি করতে পারবেন, যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকেই হয়তো করতে পারবেন, সেই সিস্টেমটা আপনাদেরকে পুরোটা ভালো করে শিখিয়ে দেবো। মানে কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, ফটো সিগনেচারে যেখানে যেখানে আপনাদের প্রবলেম হবে সেই প্রবলেমটা যাতে না হয়, আপনারা ভালো করে এই ভিডিওটা দেখবেন। একবারে ইজি প্রসেসে আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা সেটা বাড়িতে বসে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থেকে এটা অ্যাপ্লিকেশন মানে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। এই রেজিস্ট্রেশনটা আপাতত আপনারা করে রাখবেন, দিয়ে আইডি পাসওয়ার্ডটা বানিয়ে রাখবেন, যখন অ্যাপ্লিকেশনটা বেরোবে তখন সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেরি না করে চালু করা যাক। করতে হলে আপনাদেরকে প্রথমে WB পঞ্চায়েত রিক্রুটমেন্ট লিখতে হবে, দিয়ে তারপরে দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অপশান আসবে, ওখানে ক্লিক করবেন। দিয়ে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার কাজ চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। দেখুন এটা দেখার পরে ওটাকে ক্লোজ করে দেওয়ার পরে দেখুন রেজিস্ট্রেশন লগ ইন দুটো অপশান আছে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখুন লেখা আছে মেল আইডি, নাম, জন্ম তারিখ, এগুলো ভালো করে লিখবেন। এগুলো যদি ভুল থাকে তো সেটা আর এডিট করা যাবে না। তো এটা ক্লোজ অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখুন প্রথমে এখানে মোবাইল নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বারের পরে নিচে দেখুন ইমেল আইডি লেখার অপশান আছে, মোবাইল নাম্বারটা ভালো করে লিখবেন, ইমেল আইডিটা ভালো করে দেখে দেখে লিখবেন। দিয়ে তারপরে আপনার নামের ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেম লিখবেন, তারপরে ডেট অফ বার্থটা দেখে দেখে ভালো করে লিখবেন। তারপরে আপনি মেল না ফিমেল সেটা লিখবেন। দিয়ে পাসওয়ার্ডটা আমি এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি, ঠিক এরকম টাইপের পাসওয়ার্ড বানাবেন। দিয়ে ক্যাপিটাল লেটারে স্মল লেটার আর আলফাবেটিক্যালি সব কিছু পাইল করে পাসওয়ার্ডটা বানাতে হবে। আর সেম পাসওয়ার্ড উপরে নিচে দুবার লিখে দেবেন। লেখার পরে নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখবেন। পাসওয়ার্ডের ডেমোটা আপনাদেরকে দেখুন বাঁ পাশে দিয়ে দিয়েছি, ভালো করে দেখে দেখে বানিয়ে নেবেন সেরকম টাইপের। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা দেখে দেখে লিখবেন। দিয়ে ভেরিফাই আর রেজিস্ট্রেশন ক্লিক করবেন। দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি ভ্যালিডেশন অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেসফুল। রেজিস্ট্রেশন হওয়ার পরে দেখুন মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করবেন। এখন লগ ইন করছেন রেজিস্ট্রেশনের ফর্মটা ফিল আপ করার জন্য। পরে যখন অ্যাপ্লিকেশানটা বেরোবে ভ্যাকেন্সি তখন এইভাবেই লগ ইন করতে হবে। দেখুন প্রথমে এটা দেখুন খোলার পরে ফটো সিগনেচার লোড করার অপশান এসছে। ফটোটা আপনারা কিভাবে রেডি করবেন, তো ফটোটাকে দেখুন এখানে লেখা আছে 160x213। তো এখানে দেখুন 160 পিক্সেল লিখতে হবে আপনাদেরকে, হাইটটা লিখতে হবে 213 পিক্সেল। লেখার পরে ক্রপ করতে হবে, দিয়ে এন্টার মারতে হবে। ক্রপ করে এন্টার মারার পরে কিছুই না, এটাকে নর্মালি সেভ করে দিতে হবে। দিয়ে ইমেজ সাইজে যে একবার চেক করে নেবেন যে সেটা ওয়াইডটা, হাইটটা আর রেজুলেশনটা 300 করলেও চলবে। দিয়ে ফাইলে যে সেভ অ্যাজ করে সেটা ডেস্কটপে সেভ করে নেবেন, যে কোনো একটা নাম দিয়ে ডেস্কটপে সেভ করে নেবেন। সেভ করে রাখার পরে আপনারা যেখানে আপলোড করার অপশান আছে সেখানে যে সেটা চুজ করে আপলোড করবেন। তারপর দেখুন এখানে দেখুন চুজ অপশান এসেছে, চুজ অপশানটায় ক্লিক করে যে ফটোটা সেভ করে রেখেছেন সেটাতে ক্লিক করবে। দিয়ে দেখুন এখানে সবুজ সবুজ হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে। দিয়ে এখানে আপলোডে ক্লিক করতে হবে। দেখুন উপরে লেখা আছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তারপরে সিগনেচারটার কোনো দেখিলি যে কোনো ডাইমেনশন দিয়েছে নাকি, মানে এখানে শুধু সাইজ বলা আছে। এখানে একটু দেখে নিচ্ছি যে এখানে দেখুন লেখা আছে যে 50 কেবির মধ্যে হলেই হবে সিগনেচারটা। তো এতে কোনো ডাইমেনশন দেওয়া নেই যে এর পিক্সেল এত হতে হবে, যে কোনো আপনার 50 কেবির মধ্যে হলেই হবে। 5 কেবি থেকে 50 কেবির মধ্যে দিয়ে ওটা ক্রপ করে নেবেন। দিয়ে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটাকে আপলোড করবেন। দিয়ে যে আপলোড অপশানে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে কেটে দেবেন, ক্লোজ অপশানে দিয়ে কেটে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা, তারপরে অপশান আছে জেনারেল ইনফরমেশান। জেনারেল ইনফরমেশান বন্ধুরা ওইটা অটোমেটিক ফিল আপ করাই আছে, আপনার নাম, জন্ম তারিখ। তারপরে দেখুন লেখা আছে কমিউনিকেশান, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, কমিউনিকেশান ডিটেলস, এটাও ফিল আপ করাই থাকবে। সোশ্যাল ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে, রিলিজিয়ন কী বা সোশ্যাল ক্যাটাগরি কী আপনার। তো এই যে ডান দিকে পেন্সিলের যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করে আপনার ধর্মটা লিখবেন, মানে রিলিজিয়নটা, সোশ্যাল ক্যাটাগরি বলতে SC ST OBC জেনারেল কাস্ট,
যেটা আপনি আছেন সেটা ওখানে চুজ করে সিলেক্ট করে সেভ করে দেবেন। তারপরে দেখুন আইডেন্টি কার্ড বলতে আমার আইডিয়ার মধ্যে ভোটার কার্ডটা দেবেন, নাহলে আপনার প্যান কার্ড থাকলে প্যান কার্ড, নাহলে স্কুল আইডি কার্ড দেওয়ার অপশান আছে দেখুন। তো ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেওয়ার চেষ্টা করবেন, ওটা ইজি হবে। ভোটার নাম্বারটা ওখানে দেখে দেখে লিখে দেবেন, দিয়ে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন ফ্যামিলি ইনফরমেশান, এখানে পেন্সিল অপশানে ক্লিক করে এখানে ফাদার নেম লিখবেন, অথবা ফাদার নেম না হলে গার্জেন নেম লিখবেন। যে যার মাধ্যমিকে যে বানানটা লেখা আছে সেম টু সেম দেখবেন, আর মায়ের নামটা দেখবেন মায়ের আধার কার্ডে যেটা লেখা আছে সেটা লিখবেন। স্পাউস বলতে যদি বিয়ে হয়ে থাকে তো বউয়ের নাম লিখবেন। পরে দেখুন অ্যাড্রেস লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করে আপনার ভিলেজ হলে ভিলেজ লিখবেন, পৌরসভা হলে ওয়ার্ড নাম্বার লিখবেন। তারপর দেখুন স্টেট আছে, তো এখানে স্টেট লিখবেন। স্টেট চয়েস হয়ে যাওয়ার পরে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট লিখে দেবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন যেটা আছে সেটা লিখে দেবেন, পোস্ট অফিস লিখে দেবেন। এখানে আবার একবার গ্রাম কিংবা সিটি হলে সিটি লিখে দেবেন। তারপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন লিখে দেবেন, পিনকোড লিখে দেবেন। এরপরে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী সেম করে দেবেন, পেন্সিলে ক্লিক করে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে টিক মারবেন, দিয়ে সেভ অপশানে ক্লিক করে এটা ফিল আপ হয়ে গেল। তারপরে দেখুন লেখা আছে ক্লাস 8 ডিটেলস আপনারা ফিল আপ করতে হবে না যদি আপনাদের মাধ্যমিক ডিটেলস আপনারা ফিল আপ করেন। তো এইখানে দেখুন 8টা ফিল আপ করতে হবে না, নিচের মাধ্যমিকটা ফিল আপ করবেন, পেন্সিলে ক্লিক করবেন, বোর্ড সিলেক্ট করবেন, কত সালে পাস হয়েছেন সেটা লিখবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা হিসাব করে লিখবেন, আর এখানে গ্রেড থাকলে লিখতেও পারেন নাও লিখতে পারেন, দিয়ে এটাকে সেভ করে দেবেন। তারপরে দেখুন তারপরে দেখুন লেখা আছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, ডিপ্লোমা যদি থাকে তো ফিল আপ করবেন, নর্মালি কারো থাকে না। তারপরে 10+2টা পেন্সিলে ক্লিক করে বোর্ডটা সিলেক্ট করবেন, উচ্চ মাধ্যমিক বোর্ড কত সালে দিয়েছেন, উচ্চ মাধ্যমিক কত পার্সেন্ট পেয়েছেন, আর গ্রেড যদি থাকে তো গ্রেড লিখবেন, আর না হলে লিখবে না, দিয়ে সেভ করে দেবেন। ব্যাচেলার ডিগ্রি ডিটেলস যদি দিতে চান তো পেন্সিলে ক্লিক করে লিখবেন। প্রথমে দেখুন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, কোন ইউনিভার্সিটি থেকে আপনারা গ্র্যাজুয়েশন করেছেন সেই ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তারপরে দেখুন ইউনিভার্সিটি এখানে আমি বর্ধমান ইউনিভার্সিটি দেখুন দিয়ে দিয়েছি। তারপরে দেখুন কোর্সটা হচ্ছে বিএ পাস আছে, বিএ অনার্স আছে, ঠিক সেরকমই বিএ পাস আছে নিচেরটা, বিএ অনার্স হচ্ছে যে ব্র্যাকেটে যেগুলো লেখা আছে। তারপরে দেখুন বিএসসি পাস আছে, তারপরে বিএসসি অনার্স আছে। তো বিএসসি অনার্সের মধ্যে দেখুন লেখা আছে ফিজিক্স ম্যাথমেটিক্স, আর বিএসসি অনার্স বলতে উপরেরটা, বিএ পাস হচ্ছে উপরেরটা, বাংলা ইংলিশ সংস্কৃত, ওখানে দেখুন সংস্কৃত ইতিহাস এসব কিছু লেখা নেই, কিন্তু ওই সব সাবজেক্ট হলে আপনাকে ওটাই সিলেক্ট করতে হবে। এখানে পাসিং ইয়ার দিয়ে পার্সেন্টেজ দিয়ে সেভ করে দেবেন, সিজিপিএ থাকলে দেবেন না হলে দেবেন না। তারপরে দেখুন পিজি থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নয়। অ্যাডিশনাল ইনফরমেশানে ক্লিক করবেন, অ্যাডিশনাল ইনফরমেশন ক্লিক করার পর দেখুন এক্স সার্ভিস ম্যান হলে এক্স সার্ভিস ম্যান দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে এখানে ক্লিক করে ইয়েস করবেন, আর না হলে কিছু করার দরকার নেই। মেরিটেরিয়াস স্পোর্টস পার্সন দেখুন আছে, মেরিটেরিয়াস স্পোর্টস পার্সন যদি ইয়েস হন তো ইয়েস লিখবেন, না হলে নো ছেড়ে দেবেন। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা ইংলিশ হিন্দি আপনারা যেটা জানেন বলতে লিখতে পড়তে প্রত্যেকটা ফিল আপ করবেন। বাংলা যেমন সবাই কিছু জানে সব ইয়েস করে দেবেন, বাংলার ব্যাপারে সেভ করে দেবেন। তারপর ইংলিশটা দেখুন যদি বলতে জানেন তো ইয়েস করবেন, পড়তে জানেন লিখতে জানেন তো ইয়েস করে দেবেন। হিন্দিটাও ঠিক সেম কেস, যদি বলতে লিখতে পড়তে সব জানেন তো ইয়েস করে দেবেন। ভালো করে দেখে দেখে লিখবেন, এর উপরে নির্ভর করে অনেক কিছু করা হবে, ঠিক আছে। তারপরে দেখুন যদি পিজি ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকে তো করবেন, না হলে ছেড়ে দেবেন। তারপরে দেখুন নর্মালি ওটা কেউ করে না, আপলোড অপশানে যে এখানে দেখুন প্রথমে আইডেন্টি কার্ড ভোটার কার্ড আছে, ভোটার কার্ডটা আপনারা স্ক্যান করে রাখবেন। দেখুন আপনাকে দেখাচ্ছি, আমি ভোটার কার্ডটা পিডিএফে স্ক্যান করে রেখেছি, আপনারাও স্ক্যান করে কিংবা ছবি তুলে সেটা মোবাইলে রাখবেন, কিংবা কম্পিউটারে স্ক্যান করে কিংবা ছবি তুলে রাখবেন। দেখুন এখানে এই তারের মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওখানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা আপনারা স্ক্যান করে রেখেছেন সেটাকে চুজ করবেন, সেটাকে সিলেক্ট করার পরে ওপেন করবেন। ওপেন করলে ওটা ওখানে চলে যাবে, দিয়ে নিচে আপলোড বলে যে অপশানটা আছে এখানে প্রিভিউ দেখাবে, প্রিভিউটা আপনারা দেখে নিতে পারেন, দিয়ে আপলোড অপশানে যেয়ে ওটাকে আপলোড করে দেবেন। তো আপনার ভোটার কার্ড এভাবে আপলোড হয়ে যাবে। ঠিক ভোটার কার্ডটা আপলোড হয়ে যাওয়ার পরে ঠিক এরকমভাবেই আপনারা দেখবেন বাকি যে আপলোডগুলো রয়েছে, মাধ্যমিকে অ্যাডমিট বলো, মার্কশিট বলো, উচ্চ মাধ্যমিকে মার্কশিট বলো, গ্র্যাজুয়েশনে মার্কশিট, যদি কারো কাস্ট সার্টিফিকেট এসসি এসটি থাকে তো সেগুলোও দেখাবে এখানে। এটা যেহেতু জেনারেল কাস্ট আছে তো এইভাবে শুধু জেনারেল কাস্ট আছে বলে এখানে কাস্ট সার্টিফিকেট অপশানটা দেয় না। তো ঠিক সেরকমভাবেই সেটা সবগুলো পরপর আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা এরকমভাবে দেখতে পাবেন ভিউ ডাউনলোড, মানে সবগুলো হয়ে গেছে, পরপর সবগুলো আপলোড হয়ে গেছে।
এরপরে আপনারা প্রথম পাতায় চলে আসবেন, মানে সবথেকে উপর দিকে করবেন, দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এটা প্রিন্ট আউট করে রাখবেন ডিটেলসটা। আর আইডি পাসওয়ার্ড বলতে আপনার মোবাইল নাম্বারটা আইডি, আর পাসওয়ার্ডটা যেটা বানিয়েছেন সেটা ওই কাগজে লিখে রাখবেন। এইটার একটা প্রিন্ট আউট নেওয়ার পরে তখন যখন ফর্মটা বেরোবে সেটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, বাকি জিনিস করবেন। তখন হয়তো শুধু পেমেন্ট করতে হবে, সেরকমই একটা কিছু সিস্টেম করা হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।